শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। তো আজকে ক্লাস সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো এর আগের ক্লাস 1-এ আমরা আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতির রূপান্তর ডেসিমাল টু বাইনারি পর্যন্ত আমরা শিখেছিলাম। তো আজকের ক্লাস 2-তে আমরা শিখব ডেসিমাল টু অক্টাল এবং ডেসিমাল টু হেক্সাডেসিমাল। এটা হচ্ছে গ্রুপ 1-এ নিয়মে আমাদের সমাধান করা লাগবে। তো গ্রুপ 1-এ সমাধান করার নিয়ম এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণ প্রক্রিয়া। এই নিয়মে আমাদের সমাধান করতে হবে। যে সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে বলবে, যেমন বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেল, তিনটার ভিতরে যে সংখ্যা পদ্ধতিতেই রূপান্তর করতে বলবে, সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ডেসিমাল সংখ্যাকে পূর্ণাংশ ভাগ ও ভগ্নাংশ গুণ করতে হবে। পূর্ণাংশের ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে এবং ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচ দিকে সংখ্যা কাউন্ট করতে হবে। তো আমরা এখন ডেসিমাল টু অক্টালে রূপান্তর করা শিখব। যেহেতু এর আগের ক্লাসে আমরা ডেসিমাল টু বাইনারিতে রূপান্তর করা শিখেছি, তো আজকে ক্লাস 2-তে আমরা ডেসিমাল টু অক্টাল রূপান্তর করা শিখব। তো আমরা একটি ডেসিমাল সংখ্যা নিতে পারি, যেমন 175.15 পূর্ণাংশ ভগ্নাংশ দুইটাই আমরা নিয়ে নিলাম। এটা একটা ডেসিমাল সংখ্যা। ডেসিমালের বেস যেহেতু 10, ডেসিমালকে প্রকাশ করার জন্য আমাদের 10 দিয়ে প্রকাশ করতে হবে, ইকুয়াল টু হট আমাদের অক্টালে যেতে হবে, সেজন্য আমরা অক্টাল। এখন আমরা শিখেছিলাম পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ। এটা একটা পূর্ণাংশ, এটা একটা ভগ্নাংশ। তো পূর্ণাংশ কত? 175, এটা পূর্ণাংশ। তো আমরা পূর্ণাংশের ক্ষেত্রে শিখেছিলাম যে ভাগ প্রক্রিয়া, এবং যে সংখ্যা পদ্ধতিতে যাব সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করতে হবে। যেমন আমরা অক্টালে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের 8 দিয়ে ভাগ করতে হবে। যেমন আমরা 8 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের ভাগফল হবে 21। ভাগফল কত? 21, এবং ভাগশেষ পাবো কত? 7। তো আমরা অবশ্যই ভাগ পারি, সেক্ষেত্রে আমরা আর বিশ্লেষণে না যাই। তো আমরা 175কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল পাবো 21 এবং ভাগশেষ পাবো 7। এখন আমরা এই 21কে আবার বেস 8 দিয়ে ভাগ করব, তাহলে আমরা ভাগফল পাবো 2। 8 দুগুণে 16 আর 5 21, তাহলে ভাগশেষ কত? 5। আবার আমরা এই 2কে যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল কত? 0 এবং ভাগশেষ 2। এখন আমরা বলেছিলাম যে গ্রুপ 1-এর নিয়ম, পূর্ণাংশ সংখ্যাকে কাউন্ট করার জন্য নিচ থেকে আমাদের উপরের দিকে কাউন্ট করতে হবে। তো সেটা আমরা একটা তীর চিহ্নের মাধ্যমে প্রকাশ করি, এবং আমাদের নিচে লিখতে হবে MSB মোস্ট সিগনিফিকেন্ট বিট, এবং উপরে লিখতে হবে LSB লেস্ট সিগনিফিকেন্ট বিট। তো কাউন্ট করলে সংখ্যাটা আমরা কত পাবো? 257। কত? 257। এখন যদি আমরা এখন ভগ্নাংশটা সমাধান করব। ভগ্নাংশ কত? 1.15। তো আমাদের ভগ্নাংশ কত?
1.15, সেক্ষেত্রে আমরা পূর্ণাংশ এবং ভগ্নাংশটা যদি লিখে নিতে পারি সেটা আমাদের ভালো হবে। যেমন পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের একটা কী হবে, পূর্ণাংশ পাবো, একটা ভগ্নাংশ পাবো। তো আমাদের এখানে পূর্ণাংশ কত আছে, 0.15কে আমরা বলেছিলাম ভগ্নাংশকে যে সংখ্যা পদ্ধতিতে যাব সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করতে হবে ভগ্নাংশ। তো আমরা যেহেতু অক্টালে যাব সেক্ষেত্রে আমাদের অক্টালে বেজ 8, সেক্ষেত্রে আমরা 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে গুণ করলে আমরা 0.15কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে পাবো কত, 1.2। তো আমরা 1টা যেহেতু পূর্ণ সংখ্যা বের হয়ে গেছে সেক্ষেত্রে আমরা 1টাকে বাম সাইডে রাখবো এবং ভগ্নাংশ 0.2। যদি আমরা এই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশটা যদি এভাবে আলাদা করে নেই সেক্ষেত্রে এটা ভালো হবে। এখন আবার আমরা এই 0.2কে 8 দিয়ে, যেহেতু অক্টালে বেজে 8, সেক্ষেত্রে আমরা 8 দিয়ে গুণ করব। গুণ করলে একটা পূর্ণ সংখ্যা পাবো, একটা হচ্ছে ভগ্নাংশ। তো 8 দিয়ে যদি গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো 1.6। এটা আপনারা ক্যালকুলেটর দিয়েও গুণ করতে পারবেন। 1.6। তো 0.6কে যদি আমরা আবার 8 দিয়ে গুণ করি, যেহেতু অক্টালের বেজ 8, সেক্ষেত্রে আমরা অ্যান্সার পাবো 4.8। তো 4.8কে যদি আমরা 4.8, তা যেহেতু 4 পূর্ণ সংখ্যা সেক্ষেত্রে আমরা পূর্ণ অংশে কাউন্ট করে রাখবো এবং 0.8কে আমরা আবার 8 দিয়ে গুণ করব যতক্ষণ না আমাদের শূন্য হয়, আনসার শূন্য হয়। তো আবার যদি আমরা 8 দিয়ে গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো 6.4। আবার যদি আমরা এটা গুণ করি, তো আমরা যদি এভাবে গুণ করতে থাকি তো আমাদের অ্যান্সার কখনো 0 হবে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, উপর থেকে, যেহেতু আমাদের ভগ্নাংশটাকে কাউন্ট করার জন্য আমরা এর আগেই নিয়মে শিখেছিলাম যে উপর থেকে নিচ দিকে কাউন্ট করতে হবে, তাইলে আমরা একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করবো। এটা অবশ্যই দিতে হবে, এই তীর চিহ্নটা অবশ্যই দিতে হবে, তা না দিলে পরে এই অঙ্কটা হবে না। তো আমরা বলছিলাম যে উপর থেকে নিচ দিয়ে, আগে যেহেতু পূর্ণাংশের ক্ষেত্রে নিচে এমএসবি লিখছিলাম, উপরে এলএসবি লিখছিলাম, এখন আমরা কি করব, উপরে লিখব এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং নিচে লিখব এলএসবি লেস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন আমরা যদি সংখ্যাটা কাউন্ট করি তাহলে পাবো 1 1 4 6। যেহেতু আমাদের অঙ্কটা এখনো আনসার শূন্য হয় না, তার মানে এখন আরও করতে হবে, সেক্ষেত্রে আমরা এই ডট ডট দিয়ে প্রকাশ করব, করতে হবে। এই ডট ডট যদি আমরা না দিই তাহলে আমাদের অঙ্কটি হবে না। এখন আমরা পূর্ণ অংশটা এবং ভগ্নাংশটা যদি একসঙ্গে লিখি তাহলে আমাদের অঙ্কটা হবে 257.146। ভগ্নাংশটা যেহেতু আমরা অঙ্ক শেষ করতে পারি না সেক্ষেত্রে আমরা এই ডট ডট দিয়ে প্রকাশ করব ইনটু 8। তাহলে আমরা যদি উত্তর লিখি তাহলে আমরা লিখতে পারি, যেহেতু আমরা এইটা এখানে আনসারে লিখে দিতে হবে 175.15 ইন্টু, যেহেতু ডেসিমালের বেস 10 ইকুয়াল টু 257.116।
6, যেহেতু ভগ্নাংশ আমরা এখন শেষ করতে পারি না, সেক্ষেত্রে আমরা ডট ডট দিয়ে, যেহেতু আমরা অক্টালে প্রকাশ করছি, বেস 8 অঙ্ক সমাধান। এভাবে যদি আমরা সমাধান করি 100% আমাদের অঙ্ক সমাধান হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের ডেসিমাল থেকে অক্টালে প্রকাশ করার কথা বলে, তো প্রথমে আমাদেরকে মাথায় আনতে হবে যে এটা গ্রুপ কত নাম্বারে পড়ে। তো যদি আমরা ধরতে পারি যে গ্রুপ 1-এ সমাধান করতে হবে, তাহলে গ্রুপ 1-এর নিয়ম যেটা, সেই নিয়ম ফলো করে যদি আমরা সমাধান করি, ইনশাল্লাহ আমাদের অঙ্ক 100% সমাধান হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ্রুপ 1-এ ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু অক্টাল শিখলাম। এখন আরেকটা অঙ্ক বাকি রয়েছে, যেমন গ্রুপ 1-এ 3টা অঙ্ক, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল এবং ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। তো আমরা যেহেতু ডেসিমাল থেকে বাইনারি এবং অক্টাল শিখছি, তাহলে আমাদের গ্রুপ 1-এ বাকি রয়েছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। তো আমরা এখন সেই অঙ্কটি সমাধান করা শিখব। তো ডেসিমালে আমরা একটা সংখ্যা নিতে পারি, যেমন 2479, যেমন একটা সংখ্যা আমরা নিলাম 2479, এটার পূর্ণাংশ এবং একটা ভগ্নাংশ নেব 0.50। যেমন একটা সংখ্যা নিলাম আমরা কত, 0.50। এটা হচ্ছে কি সংখ্যা, দশমিক সংখ্যা, দশমিকের বেস 10, এজন্য আমরা দশমিকের বেস দিলাম 10। তাহলে আমরা কোন সংখ্যা পদ্ধতিতে যাব, আমরা যাব হেক্সাডেসিমালে। তাহলে আমাদেরকে হেক্সাডেসিমালের বেস কত, 16, এজন্য আমরা 16 দিয়ে, বেজের জায়গায় আমরা 16 দিলাম। এখন আমরা শিখেছিলাম, যেহেতু দশমিক থেকে হেক্সাডেসিমালে যেতে গেলে গ্রুপ 1-এর ভিতরে পড়ে, তাহলে গ্রুপ 1-এর নিয়ম কি, সেই নিয়ম অনুসরণ করে আমরা সমাধান করব। তো গ্রুপ 1 পূর্ণ অংশ এবং ভগ্নাংশ সেটা আমরা আলাদা করব। তো পূর্ণ অংশ 2479, পূর্ণ অংশ হচ্ছে 2479। তো আমরা শিখেছিলাম যে পূর্ণ অংশের জন্য আমাদেরকে যে সংখ্যা পদ্ধতি যাব, সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করতে হবে। তাহলে হেক্সাডেসিমালে যাব, হেক্সাডেসিমালের বেস কত, 16। তাহলে আমরা 16 দিয়ে 2479-কে ভাগ করব। 2479-কে যদি আমরা ভাগ করি 16 দিয়ে, তাহলে আমাদের ভাগফল হবে 154 এবং আমরা ভাগশেষ পাবো 15। ভাগশেষ পাবো কত, 15। আবার যদি আমরা এই 154-কে এই বেস, হেক্সাডেসিমালের বেস 16 দিয়ে ভাগ করি, তাহলে আমরা ভাগফল পাবো 9 এবং ভাগশেষ পাবো 10। ভাগশেষ পাবো 10। আবার যদি আমরা এই 9-কে 16 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমরা ভাগফল পাবো 0 এবং ভাগশেষ পাবো 9। এখন আমরা শিখেছিলাম যে দশমিক থেকে হেক্সাডেসিমালে যেতে গেলে পূর্ণ অংশের ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে কাউন্ট করতে হয়। সেক্ষেত্রে আমরা এই তীর চিহ্ন দিয়ে কাউন্ট করার জন্য প্রকাশ করব এবং শিখেছিলাম নিচে MSB এবং উপরে LSB দিতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে হেক্সাডেসিমালে কখনো 15 সংখ্যা নাই। তো হেক্সাডেসিমালে 15 সংখ্যা প্রকাশ করতে হয় F দিয়ে। হেক্সাডেসিমালে 15 সংখ্যা প্রকাশ করতে হয় F দিয়ে। এবং 10, হেক্সাডেসিমালে 10 সংখ্যা নাই। তো হেক্সাডেসিমালে 10 সংখ্যা প্রকাশ করতে হয় A দিয়ে। হেক্সাডেসিমালে 10 মানে কত, A। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই পূর্ণ অংশটা লিখতে পারি। যেমন পূর্ণ অংশটা হচ্ছে হেক্সাডেসিমালে পূর্ণ অংশ
9, তাহলে আমরা যদি হেক্সাডেসিমালে পূর্ণাংশ কাউন্ট করতে যাই, সংখ্যা কাউন্ট করতে যাই, তাহলে আমাদের নিচ থেকে উপর দিকে কাউন্ট করলে হবে 9AF। তাহলে আমাদের হেক্সাডেসিমালে কাউন্ট করলে কত হবে? 9AF। এই হচ্ছে পূর্ণাংশ সমাধান হয়ে গেছে। এখন আমরা ভগ্নাংশটা সমাধান করব 0.15। তো আমরা শিখেছিলাম ভগ্নাংশ সমাধান করতে গেলে আমাদের একটা পূর্ণ সংখ্যা এবং একটা ভগ্নাংশ রেজাল্ট বের হয়। সেক্ষেত্রে আমরা কি করব? পূর্ণ সংখ্যাটাকে বাম সাইডে লিখে নিব, পূর্ণ সংখ্যা। আরেকটা কি আসবে? ভগ্নাংশ। আরেকটা কি? ভগ্নাংশ। আর একটা ভগ্নাংশ। তো ভগ্নাংশ সংখ্যাটা কত? ভগ্নাংশটা তো আমাদের পাবো 0.15। ভগ্নাংশ সংখ্যাটা হচ্ছে 0.15। 0.15কে আমরা শিখেছিলাম যে বেজ, যে সংখ্যা পদ্ধতিতে যাব সেই সংখ্যা পদ্ধতির বেজ দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করব। হেক্সাডেসিমালের বেজ 16, সেক্ষেত্রে আমরা 16 দিয়ে গুণ করব। তো 0.50কে আমরা যদি 16 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে আমরা আনসার পাবো 0.50। 0.50কে যদি আমরা 16 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে আমরা পাবো 8.0। তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি একবারে আমাদের গুণফল 0 হচ্ছে 8.0। তো 8.0 যেহেতু 0.0টা আমরা ভগ্নাংশের জায়গায় লিখব এবং 8 যেহেতু একটা পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে আমরা 8টাকে পূর্ণ সংখ্যার নিচে লিখব এবং আমরা পূর্ণাংশ এবং ভগ্নাংশকে এটা দাগ দিয়ে ডিভাইডেড করব, মানে ভাগ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখেছিলাম যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে আপনার উপর থেকে নিচ দিকে কাউন্ট করতে হয়। সেক্ষেত্রে আমরা একটা তীর চিহ্ন দেব এবং উপরে লিখব MSB এবং নিচে লিখব LSB। MSB মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং LSB হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট বিট। তো আমরা যদি সংখ্যাটা কাউন্ট করি, এখানে আমাদের বের হবে 8। তো আমরা কিন্তু এখানে আর ডট ডট দিব না। কেন দিব না? আমাদের গুণফল 0 হয়েছে 8.0। তো 0কে যেহেতু আর গুণভাগ করা যায় না, সেক্ষেত্রে আমরা আর দিব না। তো আমাদের এখানে ভগ্নাংশের মানটা বেরোয়েছে 8, 16, আর এখানে বেরোয়েছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বেরোয়েছে 9AF। এখন আমরা যদি সংখ্যাটা একবারে লিখে, সেক্ষেত্রে হবে 9AF.8 ইন্টু 16। যেহেতু আমাদের হেক্সাডেসিমালের মান বেরিয়েছে, আমরা শিখেছিলাম কি যে দশমিক থেকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে হবে। তো যেহেতু আমাদের ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে হবে, সেক্ষেত্রে আমাদের হেক্সাডেসিমালের মান বের হয়েছে 9A.8 ইন্টু 16। সেক্ষেত্রে আমরা ফুল যদি অ্যান্সারটাকে লিখি, সেক্ষেত্রে আমরা লিখব 2479.15 ইন্টু ডেসিমাল 10 ইকুয়াল টু 9AF.8 9AF.8 ইন্টু 16। তো ইনশাল্লাহ আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমেলেও রূপান্তর করা শিখলাম। এই পদ্ধতিতে যদি আমরা অঙ্ক করি, তাহলে আমাদের 100% অঙ্ক সমাধান হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আগে বুঝতে হবে যে আমাদের যে সংখ্যা পদ্ধতিটাই দিক না কেন, আমাদের আগে মানে মাথায় আনতে হবে যে আমাদের কোন গ্রুপে সমাধান করতে হবে, এবং আমরা যদি গ্রুপটাকে ইন্ডিকেট করতে পারি এবং সেই গ্রুপের নিয়ম কি, সেই নিয়ম অনুসারে যদি আমরা অঙ্ক সমাধান করি, ইনশাল্লাহ আমাদের অঙ্ক 100% সমাধান হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।